ওকে, আজ আমরা অ্যাডোবি আফটার ইফেক্টের ক্লাস 7 করব। তো আজকে আমরা টেক্সটের পাশাপাশি পিএনজি এর কিছু কাজ করব অ্যানিমেশনের। সো প্রথমে আমি এখান থেকে নিউ একটা কম্পোজিশন ক্রিয়েট করি। এভরিথিং ইজ ওকে। আচ্ছা, আমি এখান থেকে এইচডি তে করে নেব। দ্যাটস কপি করে এখান থেকে 1080, দেন এখান থেকে পেস্ট, দেন ওকে। এখান থেকে আমি প্রথমে নিউ একটা টেক্সট নিব। টেক্সট আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। দেন আমি আমার টেক্সটের এখানে এনক্লোজ করি। দেন এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। সো এখান থেকে আমি এটা সিলেকশন বাটনে গিয়ে এখান থেকে এটা মাঝখান বরাবর নিয়ে আসবো। দেন এখান থেকে বিন টুলটা মাঝখানে নিব। ওকে, দেন এখান থেকে আমরা দুইটা টুল নিতে পারি, একটা রেজার টুল, দেন পেন টুল। প্রথমে আমি রেজার টুলের কাজটা দেখাই। এটা প্রথম কিংবা দ্বিতীয় ক্লাসে মেবি দেখাইছিলাম, বাট 7 ক্লাসে আবার একটু দেখাই। তবে এটা আছে ডিটেলসে, এটা হচ্ছে অ্যানিমেশন ক্রিয়েট করা হবে। প্রথমে আমি রেজার টুলটা নিয়ে দেখি এটা অ্যাপ্লাই করা যায় কিনা। সেখান থেকে রেজার টুলে যাই। দেন এটা আমি প্রথমে টেক্সটটা সিলেক্ট করি, লাইক দ্যাট। দেন আমাদের এখানে এই যে চারিপাশে একটা মার্কস ক্রিয়েট হয়েছে, এইটা নিয়ে আমরা অ্যানিমেশন করব। তার জন্য আমি এখান থেকে আবার সিলেকশন টুলটা নিয়ে, দেন দেখেন আমাদের এখানে 4টা মার্কস আছে, 4 কোণায় 4টে মার্কস। তো এটা আমি এখান থেকে রেজার টুলেও নিতে পারি, দেন এখান থেকে পেন টুল এখান থেকেও নিতে পারি, যে কোনো একটা নিলেই হবে। দেন এটা হচ্ছে আমরা অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য এখান থেকে আপনারা টেক্সট থেকে এই যে অ্যারো বাটনে ক্লিক করে এখান থেকে ওপেন করবেন। দেন ডিটেলস থেকে আপনারা এই যে মার্কস কিং, মার্কস অং যেটা আছে এটা আমরা ওপেন করব। দেন এখান থেকে আমাদের মার্কস পাথ এটা ওপেন করব। এখান থেকে ঘুরে অ্যানিমেশনটা দিয়ে দিব। দেখেন এটা এখন কিন্তু কোনো অ্যানিমেশন নেই। তো প্রথমে আমি মার্কসের কাজটা দেখাই। আমাদের মার্কস অন হলো এটা। দেন এটা অ্যানিমেশনটা কিভাবে কি করব দেখেন। আমি প্রথমে এই পাশে যে দুইটা আমার পিন আছে, এটা কাজটা একটু দেখায়। দেখেন আমি যদি এই সাইডে রাখি বা মাঝখান বরাবর রাখি, অর্ধেক দেখা যাচ্ছে and অর্ধেক দেখা যাচ্ছে না। এইটা আমরা অ্যানিমেশন করব যে আমার এক পাশ থেকে এক পাশে দেখা যাবে। তার জন্য আমি এখান থেকে আমার মার্কস পাথ যেটা আছে এটা ওপেন করব। দেন এখান থেকে আমি 1 সেকেন্ড রেখে, ওকে, আমার মার্কস পাথ ওয়ানে যেটা আছে প্রথমে আমি এখান থেকে একটা ফুল ঢেকে দিব, কাট, লাইক দ্যাট, এমন। দেন এখান থেকে আমি যদি 1 সেকেন্ড একটা অ্যানিমেশন করি, 1 সেকেন্ড এটা বেশি, আমি হাফ সেকেন্ড একটা অ্যানিমেশন করব, লাইক দ্যাট, এই থেকে এই পর্যন্ত। তারপরে আমি এখান থেকে দ্বিতীয় আমার যে কি ফ্রেম অ্যাড হবে, অ্যাড হওয়ার জন্য আমি সেটাকে নিব এখান থেকে 4। আমাদের অ্যানিমেশন শেষ। দেন এখান থেকে দেখেন এবার আসে দ্বিতীয় কাজ। দেখেন এখান থেকে এটা কিন্তু একেবারে আমি একটু সাইড নেই, লাইক দ্যাট, এম এর মাঝখান। ওকে, দেখুন এইটা কিন্তু একেবারে সমান আছে, মানে আমাদের যে শিফটের মতন বা আমাদের হালকা ঝাপসা যেটা হবে সেটা কিন্তু নেই। সেটা করতে গেলে কি করতে হবে, এখানে দেখেন মার্কস ফিদার, আমরা এখান থেকে মার্কস ফিদারটাকে টেনে একটু বেশি করে দিব, সামথিং লাইক দ্যাট। এটা বেশি আমরা এখান থেকে যেমন লাগে আর কি সেমতো নিব। দেন এখান থেকে ইউজ করতে পারি 13, লাইক দ্যাট। দেন আমি এখান থেকে আবার ফুল করে নেই। এখন দেখেন লাইক দ্যাট। তো এবার আমরা এখান থেকে অ্যানিমেশন যেটা স্মুথ ছিল, স্মুথ থেকে আমরা কি ফ্রেম থেকে এটা সিলেক্ট করে পূর্বের মতোই আমি
এখান থেকে রাইট বাটন ক্লিক করে দেন এখান থেকে আমরা যাব ইজি। ইজি থেকে এখান থেকে আমরা এটা গ্রাফ এডিট এটা ওপেন করে দেন আমরা আমাদের এডিটটাকে একটু হাই কনফিগারেশন বা এটা দেখতে একটু যাতে ভালো লাগে সে মতো করবো, লাইক দ্যাট এমন। দেখুন অ্যানিমেশন যেটা আছে এই অ্যানিমেশন কিন্তু মাঝে মধ্যে কিছু ভিডিওর ভিতরে দেখা যায়, কিছু ওয়েবসাইটেও দেখা যায়, যার কারণে এটা শিখালাম। তো এভাবে যদি আমি টেক্সটটাকে না রেখে যদি আমি এভাবে অন্য একটা পিকচার বা অন্য একটা কিছু রাখি সেটা কিন্তু করতে পারবো। তো তার জন্য আমি এখান থেকে পূর্বে যাই, দেন এটা আমি প্রথমে লেয়ারটা কেটে দেই, দিয়ে আমি অথবা এখান থেকে চোখটা উঠিয়ে দেই, দেন এখানে আমি যে কোনো ধরনের একটা পিকচার ইম্পোর্ট করি। তো আমার এখানে অলরেডি একটা পিকচার আছে, তো আমি এখান থেকে চ্যানেল যেটা আছে এটা ওপেন করি, দেন এখান থেকে আমাদের যে পিএনজি যেটা আছে এটা টেনে আমি এখান থেকে এখানে রাখি টাইম লাইনে। দেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, না হলে সাদা সাথে হয়ে যাচ্ছে। দেন আমি এখান থেকে ব্ল্যাক রাখি, দেন ওকে। দেখুন আমাদের এবার যে অ্যানিমেশনটা ছিল আমি এখান থেকে আবারও পূর্বের মতো আমাদের পিএনজি যে লেয়ারটা আছে একটা সিলেক্ট করে দেন এখান থেকে যাব আমাদের রেজার টুল, দেন পূর্বের মতোই এখান থেকে একটা ফুল নিব, দেন পূর্বে যেটা করছিলাম এটা হচ্ছে এখানে লেফট সাইড থেকে রাইট সাইড মেবি, ও সরি, রাইট সাইড থেকে লেফট সাইডে এন্ড এখন আমরা করব লেফট সাইড থেকে রাইট সাইড। এটা দেখতে আরো ভালো লাগবে, তার জন্য কি করতে হবে দেখুন একেবারে পূর্বের মতোই, কোনো কিছুই আলাদা নয়। আমি কথা কম বলে জাস্ট এখানে দেখাই, আপনারা জাস্ট এটা প্র্যাকটিস করবেন। আমাদের কিন্তু এখানে প্রথম যে কি ফ্রেম এটাতে আমি সব ঢেকে নিব, দেখেন তাহলে পূর্বে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। দেন দ্বিতীয় কি ফ্রেমে আমি সবটা নিয়ে নিব, লাইক দ্যাট এমতো। দেখুন পূর্বের মতো আছে। দেন আগের মতো যদি আমি আবারও এখান থেকে এই যে কিছু শিফট নেই, আমাদের ফেদারটা একটু বড় করে দেখেন, এই যে দেখেন ফেদারটা আসছে। দেখুন একটা জিনিস দেখায়, দেখেন আমি কিন্তু এখানে অন কি ফ্রেমে যেটা রেখেছিলাম যদি আমি এই সমান সমান রাখি দেখুন এটা কিন্তু হালকা দেখা যাচ্ছে, যেটা সমস্যায় পড়তে পারেন। যদি আমি এখান থেকে ফেদারটা বাড়াইছি মানে এই সাইডে কিছু অ্যাঙ্গেল দেখা যাবে, সেজন্য। তাহলে আমরা এই সমাধানটা কিভাবে করব, এই সমাধানটা জাস্ট এখান থেকে টেনে এটা আরো একটু সাইডে নিয়ে যাব, দেন ওকে। এখন আমাদের অ্যানিমেশন রেডি। এটা মোটামুটি ভিডিও এডিটিং বা অন্যান্য সাইটেও লাগতে পারে, তবে টেক্সট অ্যানিমেশন এটা খুবই কম লাগে। আহ, মাঝে মাঝে লাগে কিন্তু পুরোটাই লাগবে না। দেন 7 ক্লাস এতটুকুই, আপনারা এতটুকুই প্র্যাকটিস করেন।